ফ্রান্স থেকে আমেরিকা সফরে নরেন্দ্র মোদী। হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন নরেন্দ্র মোদী। দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প মোদী প্রথম বৈঠক। মার্কিন নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক ভারতের প্রধানমন্ত্রীর। এরই পাশাপাশি টেসলা কর্ণধার ইলন মাস্কের সঙ্গেও বৈঠক নরেন্দ্র মোদী। ভোটে হিংসা হোক বা ভোট পরবর্তী হিংসা, গণতন্ত্রে যে কোনো ধরনের হিংসায় ত্যাগ করা উচিত। হিংসামুক্ত সমাজ হচ্ছে আদর্শ এবং যে কোনো রাজ্যের উচিত সমাজকে হিংসামুক্ত করার চেষ্টা করা। নন্দীগ্রাম মামলায় পর্যবেক্ষণ বিচারপতি দেবাংশু বসাকের। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত এই নিয়ে বলবেন। সৌভিক, এইটা আমি তোমার থেকে জানতে চাইছি, কোন প্রেক্ষিতে আজকে মাননীয় বিচারপতি রাজ্যকে এই হিংসা ভায়োলেন্সের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করার পরামর্শ দিচ্ছেন? দেখো, তুমি জানো যে নন্দীগ্রাম এবং খেজুরি এই দুটি থানায় সেই সময় অর্থাৎ 2007, 2009 এই সময় যে হত্যার ঘটনা ঘটেছিল বা যে অশান্তির ঘটনা ঘটেছিল, এই সরকার ক্ষমতায় আসার পরে সেই ধরনের 10টি মামলা, যার মধ্যে 9খানা মামলা কিন্তু হত্যা সংক্রান্ত মামলা, সেগুলোকে প্রত্যাহার করা তারা সিদ্ধান্ত গ্রহণ করেছিল। এবং এই সিদ্ধান্ত গ্রহণ করার জন্য তারা কিন্তু যে নিম্ন আদালত রয়েছে সেখানে তারা আবেদন করেছিল। এবং সেই সময় তুমি জানো যে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হয় এবং যার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে একটি অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়। এবং আজকে কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে গত সোমবার, সেই সিদ্ধান্তে বলা হয়েছে যে সরকারের তরফে এই যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল সেই সিদ্ধান্ত একেবারেই গ্রহণযোগ্য নয়। এবং সেখানে একাধিক পর্যবেক্ষণ, যে পর্যবেক্ষণগুলোর কথা তুমি বলছিলে, সেই পর্যবেক্ষণগুলোর কথা উল্লেখ করা হয়েছে এবং যার ভিত্তিতে খুব স্পষ্ট করে বলা হয়েছে যে এই যে 10টি মামলা প্রত্যাহার করার সিদ্ধান্ত সরকারের তরফে গ্রহণ করা হয়েছিল, সেই সিদ্ধান্ত কিন্তু আদৌ কলকাতা হাইকোর্ট মান্যতা দিচ্ছে না। ফলে সেই 10টি মামলা পুনরায় কিন্তু পুনরুজ্জীবিত করতে হবে এবং তার যে বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়া নিম্ন আদালতে শুরু করতে হবে। এবং নিম্ন আদালতে যিনি অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর আছেন, তিনি কিন্তু এই মর্মে যা যা পদক্ষেপ গ্রহণ করা দরকার আগামী 15 দিনের মধ্যে সেই পদক্ষেপ তাকে গ্রহণ করতে হবে। অর্থাৎ সরকারের যে সিদ্ধান্ত ইতিমধ্যে গ্রহণ করা হয়েছিল এবং যার বাস্তবায়নের একটা অংশ ইতিমধ্যে হয়ে গিয়েছিল, সেই সিদ্ধান্তকে কলকাতা হাইকোর্ট কিন্তু গত সোমবার খারিজ করেছে। ধন্যবাদ সৌভিক। দক্ষিণ 24 পরগনার বজবজে পরপর বোমা গুলি চালানোর ভিডিও ভাইরাল হলো। ফের সামনে এলো সিন্ডিকেট রাজ। অভিযোগ, নির্মীয়মান গোডাউনের জন্য ইমারতি দ্রব্য সরবরাহের বরাত কাদের হাতে থাকবে সেই নিয়ে সংঘর্ষ বাধে দুই গোষ্ঠীর। 43 জনের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিতভাবে মামলা দায়ের করেছে পুলিশ। 8 জনকে গ্রেফতার করা হয়েছে। যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে যে থানা অর্থাৎ বজবজ থানা, তার দূরত্ব কতটা? তার দূরত্ব হচ্ছে 3.6 কিলোমিটার এবং গাড়িতে করে গেলে তার সময় লাগে মাত্র 16 মিনিট, অর্থাৎ 3.5 কিলোমিটার দূরত্বে থানা। এবং তার অদূরে যে জায়গা, একেবারে এখানে দেখতে পাচ্ছি একের পর এক কারখানা রয়েছে, একের পর এক গোডাউন রয়েছে। এই যে রাস্তা, যে জায়গায় গণ্ডগোলের ঘটনাটি ঘটে এবং সেই কারখানা গোডাউন একের পর এক রয়েছে যেখানে, সেই জায়গায় একেবারে এটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া কার্যত বলা যায়। সেই জায়গায় একেবারে বোমা গুলি মুড়মুড় চললো। একেবারে একটা পক্ষের সঙ্গে অপর পক্ষে গ্যাং ওয়ার আর লেগে গেল। এবং এই যে দেওয়াল দেখতে পাচ্ছ, যে চায়ের গোডাউন, সেই চায়ের গোডাউনের দেওয়ালের গায়ে সেখানে বোমার দাগ এখনো পর্যন্ত দগদগ করছে। বেশ কয়েকটা জায়গায় দেওয়ালে সেই জায়গায় কিন্তু গুলির দাগ পর্যন্ত রয়েছে। এবং এক্ষেত্রে যে ঠিক দুটো প্রান্তে দুদিকে গ্যাং ওয়ারটা হয়। একটা হচ্ছে এই যে চায়ের যে গোডাউন, সেই গোডাউনের সামনের যে জায়গা, এবং অপর প্রান্ত হচ্ছে উল্টো দিকের জায়গা। এবং এই দুটো জায়গার মধ্যে যে ছবি দেখা যাচ্ছে ভাইরাল ভিডিওতে, সেক্ষেত্রে হচ্ছে এক পক্ষ অপর পক্ষ দিয়ে গুলি চার্জ করছে, তো অপর পক্ষের দিকে বোমা চার্জ করছে। এই রকম গুলি বোমাতে একেবারে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। এবং এখানে গোটা জায়গা আমরা দেখতে পাচ্ছি ফাঁকা শুনশান। পুলিশ বর্তমানে এখানে ঘিরে রেখেছে এই অংশে, যেহেতু এখানে বোমাগুলি একের পর এক দাগ রয়েছে। একেবারে প্রকাশ্য রাস্তায় যে ভাইরাল ভিডিওতে যে ছবি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এই যে সামনের যে গলিটি দেখতে পাচ্ছ রাস্তাটা, সেইখান থেকে কিন্তু হাতে পিস্তল নিয়ে গুলি চালাবার মতো ঘটনা ঘটছে। এবং এই যে এখান থেকে অনেকে দৌড়াদৌড়ি করছে, সেই ছবি দেখা যাচ্ছে। অর্থাৎ একবার বজবজের মতো জায়গা, যে জায়গায় এই ঘটনাটি ঘটলো, তাতে কিন্তু আবারও আইন শৃঙ্খলা নিয়ে একটা প্রশ্ন উঠল।
বজবজে এই হচ্ছে সেই গোডাউন, যে গোডাউনটি বানানো হচ্ছে নির্মীয়মান অবস্থায় রয়েছে এবং সেই গোডাউনে একেবারে সরঞ্জাম দেওয়াকে কেন্দ্র করে সিন্ডিকেটের লড়াই। এবং এই যে জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে সেই গোডাউনের কাজ আজকে বন্ধ অবস্থায় রয়েছে এবং যারা এখানকার কর্মচারীরা তারা জানাচ্ছেন যে আজকে কাজ এখানে করতে নিষেধ করা হয়েছে। এই যে গোডাউন, সেই গোডাউনটা বেশ কিছুদিন ধরে এখানে বানানোর কাজ চলছিল এবং যেমনটা জানা যায় এই গোডাউনে বিভিন্ন যে সরঞ্জাম অর্থাৎ নির্মাণের জন্য তৈরির জন্য যে সরঞ্জাম, সেই সরঞ্জাম দেওয়াকে কেন্দ্র করে দুটি গ্রুপের মধ্যে গন্ডগোল হয়। একটা গ্রুপ যখন এ প্রান্ত থেকে চলে আসে অর্থাৎ 19 নম্বর যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডের দিক থেকে আসে, অপর একটা গ্রুপ একেবারে উত্তর রায়পুর গ্রাম পঞ্চায়েত যে জায়গা উল্টো দিকে সেই প্রান্ত থেকে চলে আসে এবং দুটো গ্রুপ একেবারে যখন দুপক্ষ মুখোমুখি হয়ে যায় তখনই দুটি গ্রুপের মধ্যে গন্ডগোল, গোলাগুলি, বোমাবাজি সেই সবটা চলে। যারা এখানে কর্মচারীরা ছিলেন, কাজ করছিলেন, তারা কোনো রকমের আতঙ্কে এই জায়গা ছেড়ে অন্যত্র তারা চলে যায়। আপাতত এখানে কাজ বন্ধ রয়েছে এবং পুলিশ হচ্ছে যে ঘটনাস্থলটিকে ঘিরে রেখেছে। काम क्या बंद है? हाँ आज काम नहीं हुआ। कौन बोला काम नहीं करने के लिए? कोई बोला नहीं, हम लोग काम नहीं कल किए। क्या हालत हुआ था, डर लग रहा है? हम लोग जो है ना जैसे आए तैसे हम लोग देखे भीड़, हम लोग भाग गए। बाहर में क्या हो रहा था? क्या हुआ था, हम लोग उधर चला गए, इधर हम लोग कुछ देखबे नहीं कि हम लोग भाग गए। देखे भीड़ आया ना हम लोग भाग गए उधर। ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সঙ্গে জয়ন্ত রায় ও পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ।